ও যুবকের দল, ওরে যুবতীর দল, যুবতীরা তো মা বাপের দায়িত্বে থাকে না, শ্বশুর শাশুড়ির দায়িত্বে পড়ে যায়। তো ওটাই হলো মা, ওটাই হলো বাপ। স্বামীকে এমন কথা বলো না যেন তোমার স্বামী তোমার চোখের সামনে জাহান্নামের লোকড়ি হয়ে যায়। অতএব বিশ্ব নবী বলছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। আপনাদেরকে একটা এক লাইনের উপন্যাস শোনাবো। উপন্যাসটা অনেক বড়, খালি এক লাইন বলবো। উপন্যাস, এটা হাদিস লয়, এটা কোরআন লয়, এটা তফসির লয়, মানুষের হাতের কলমের জোর। এটা ইতিহাসও লয়, কোথাও ঘটেনি, কিন্তু এমনভাবে লিখেছে মনে হচ্ছে সত্য ঘটনা। এই এই তোর এত বড় সাহস কি করে এলো? হ্যাঁ, এমন মারবো তো লাঠুর মতো ঘুরবি। এত বেয়াদব ছেলে এখানে আছে। আমি পানি ছাড়া বক্তব্য রাখতে পারি না, আমার পানি নেবো আবার দাদাগিরি করতে এসছে এখানে। আজীব জায়গা তো। এদিকে আবার ক্যামেরা নিয়ে ফ্যাচড় ফ্যাচড় করছে। কত ছবি লিয়ার ওর ইচ্ছা। শালা যখন যুবক ছিলাম তখন কেউ লাইনি, তখন মনটা সুরসুর করছিল ছবি লিবি তেলে। তোদের ঘরে কাউ থাকে তা দিবি আমাকে, তখন লাইনি। এখন বুড়ি হয়ে গেছি, চুল দাড়ি পেকে গেল, বলছি ছবি লিব। আজীব ব্যাপার। খবরদার রেখে দিকে আসবি না, তুই তোকে শেষ করে দেবো। তো মা আর আব্বা একটু ধ্যান দেন, উপন্যাসটা শুনেন। যখন কোনো যুবক যুবতী প্রেম করে, খারাপ নেবেন না, মনে থেকে বলছি খারাপ নেবেন না, তো মেয়েটা খালি চাই আমাকে বিয়েটা করে নে, আর ছেলেটা খালি চাই আমি ভোগ করে নিয়ে ছেড়ে দেব। এই মাঝে একটা কথা বলবো, যতটি মেয়ে এখানে আছে আজকে, যে বয়সের হোক, আমার থেকে বড় হোক আর ছোট হোক, সবটিকে আমি 1 মিনিটের জন্য আমার সম্পর্কে বেটি বলছি। আমি আপনাদের বাপ, বাপের হক আছে নিজের বেটিকে ওসিয়ত করা। একটা ওসিয়ত আমি নিজে করছি, ওসিয়তের বক্তব্য চলছে তাই করছি। এই উদাহরণটা আপনাদেরকে দিছি, আমার বেটিদেরকে দিছি। আমি আপনি বলবো না, তুমি করে কথা বলবো। হে আমার বেটি, তোমরা কান করে শোনো। আজকে রাত্রে তোমাদের নূর মোহাম্মদ হলো আব্বা, তোমাদের আব্বা তোমাদেরকে একটা কথা বলছে। আমি তোমাদের বাপ তোমাদেরকে একটা কথা বলছি, শুনে যাও। একটা হলো শালপাতা, একটা হলো কড়ির থালা। এই উদাহরণটা তোমাদেরকে দিচ্ছি। কড়ির থালা বুঝেন তো? চীনামাটি কড়ির থালা বুঝেন কি না? আরে হ্যাঁ না বলেন তো বুঝবো। আপনাদের দেশে কি বলে? চীনামাটি কড়ির থালা, দেখতে অনেক সুন্দর। আর একটা হলো এই যে কাগজের পাতা। কাজ কি? দুটাই এক কাজ। এটা তো ভাত খায়, ওটা তো ভাত খায়। যখন খানেওয়ালা বসে, থালাটাকে দূরে থাকলে কাছে নেয়, ময়লা থাকলে ঝেড়ে দেয়, নরম করে ওর গায়ে হাত বুলায়। পাতাটাও কাছে টানে, পাতাও আনন্দ হয়, আমাকে কত ভালোবাসছে, কোলের কাছে টানছে। তার গায়ে ময়লা থাকলে ছেড়ে দেয়, সেখানে ভাত খায়। কিন্তু পাতাতে যখন ভাত খোয়া হয়ে যায়, তখন পাতাটা কোথা দেয়? এমনি করে গুটিয়ে নিয়ে যে নোংরা জায়গায় ছুঁড়ে দেয়। আর কড়ির থালাতে যদি ভাত খাওয়া শেষ হয়ে যায়, ওটাকে সার্ফে দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুবে, আবার বাড়িতে শোকেস কিনে রেখেছে, আলমারিতে এমনি করে রাখবে। নিজে গরম ভাতটা খেয়ে দুপুরবেলায় একটু খাটে শুবে, ফ্যানটা চালিয়ে দিয়ে খাটে ওই দিকে তাকিয়ে তাকে দেখবে থালাটা, মনে আনন্দ পাবে। ওকে দেখে আনন্দ পায়, ওকে রেখে রাখে, ওকে সেবা করে, ওকে ধুই, ওকে মুছে, আর এইটাকে খোয়া হলে ছুঁড়ে ফেলে দেয়। তেমনি হলো স্ত্রী আর প্রেমিকা। প্রেমিকা হলো এই কাগজের থালা, খালি চাটতে, যতক্ষণ চেটে লিবে তোকে ছুঁড়ে ফেলবে। আর স্ত্রী হলো ওকে ব্যবহার করবে, ওকে কাপড় দেবে, সাবান দেবে, কাছে রাখবে, চোখে ভরে দেখবে, জানে শান্তি পাবে। তো এই দুটি জিনিস হে আমার বেটি বললাম, স্ত্রী হও, বাপ মাকে সঙ্গে করে নিয়ে কোনো ছেলের স্ত্রী হও, কিন্তু প্রেমিকা হইও না। এখন চলে এসছে পাশ্চাত্যের কালচার, এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই ফ্যান 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 করতে করতে ফ্যান ফ্যানে নিতে শেষ হয়ে গেল সব। তো এই কথাটা বাদ দেন। এবার চলেন, দুটি যুবক একটা যুবতী পার্কে বসে আছে। মা কি জিনিস এটা আমি বলছি। তা মেয়েটা খালি বলছে তুমি আমাকে ভালোবাসো না আর কাউকে ভালোবাসো। ওর সন্দেহ হচ্ছে, এ ছেলে যখন আমাকে ভালোবাসতে পারে,
তাহলে আরও কাউকে ভালোবাসে। আর ই খালি ঘন ঘন বলছে খেপি রে তুই ছাড়া আর কেউ নাই জীবনে, তুই আমার সব, এই বারবার বলছে। তখন বলছে দেখো তুমি আর একটা মেয়েকে ভালোবাসো, দেখ তুই ছাড়া আমার কেউ নাই। আহা, তখন এই মেয়েটা বলে ফেললো, আমি বলবো কি সেই মেয়েটাকে? যুবকটা বলছে বলো। মেয়েটি বলে দিল, তোমার মা মানে বুড়িটা, যেটা অচল পৃথিবী থেকে এবার চলে যাবে দুনিয়া থেকে, আর কটা দিন বেঁচে আছে ওই মায়ের নাম করে দিল। উপন্যাস বলছি, আবার বলছি উপন্যাস, এটা হাদিস বলে মাথায় নেবে না। তখন ওই যুবকটা একটা দম নিয়ে বলল, খেপি আমি মায়ের থেকেও তোকে ভালোবাসি। কত পাগল হয়ে গেছে। তখন বলছে সত্যি ভালোবাসো? তাহলে আমার একটা কথা শোনো, তোমার মায়ের কলিজা দিতে পারবে আমাকে এইটুকু? দৌড়ল মারি, হাতে ছিল ছুরি চাকু, বাড়ি ঢুকেছে বলছে মা দৌড়ে এসে বলছে কি বেটা? যেই বলেছে কি বেটা, বুকে চাকু বসিয়ে দিয়ে ফরফর করে হাড় কটা ফেলে দিল। কলজেটা টেনে বের করে সামান্য কেটে নিয়ে প্লেটে করে নিয়ে দৌড়ছে আর মনে মনে ভাবছে প্রেমিকাকে দেখাবো, প্রেমের গভীরতা বুঝে নেবে, আমি তাকে কত ভালোবাসি, মায়ের থেকেও ভালোবাসি, মায়ের কলজি উপহার দিছি। এই রকম মনে মনে ভেবে 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 পার্কের দিকে দৌড়ছে। আর দৌড়তে দৌড়তে যেই প্রেমিকার কাছে পৌঁছে গেছে, আর মাত্র 20-50 হাত বাকি আছে, এমন সময় একটা ইটের টক্কর লেগেছে আঙ্গুলে। আর আঙ্গুলে যেই টক্করটা লেগে গেছে, উপর হয়ে পড়ে গেল, ছচ্ছর করে মাটিতে পড়লো, ইট পাথর আছে, বুক ছিঁড়ে গেল, আর প্লেটটা খান খান হয়ে গেল। কলিজার টুকরোটাও 20 হাত দূরে পড়লো। ওই কলিজার ভিতর থেকে আওয়াজ আসছে, কলিজার কাটা কাটা কলিজার ভিতর থেকে আওয়াজ আসে, বেটা রে তোর পায়ে লাগলো নাকি বাবা? এর নাম মা। বেটা তোর পায়ে লাগলো বাপ, এর নাম মা। মায়ের ঋণ শোধ করতে পারবেন আব্বা। আহা, বাপ যে কি গাধার বুঝাবো হয়। শীতে গ্রীষ্মে আমার ছেলে ভালো থাকুক, আমার ছেলে সুখে থাকুক, আমার ছেলে একটা অট্টালিকায় থাকুক, বাজারে যে 1 কাপ চা খাবে না, চা যদি খাই বিস্কিটটা খাবে না, না 8 আনা পয়সা 5 টাকা বাঁচবে, আমার ছেলের কিছু হবে। বাচ্চা ছেলে এটা বুঝে না যে আমার বাপ কিভাবে চলছে, বুঝে না। জি, একটা ছেলে সাইডে কিছু টাকা জমা করেছে, ব্যবসা করে খাবে, এমন সময় ওর বাপ খবর পেয়েছে। আর ওর বাপের একটা অভ্যাস খারাপ, হাতে টাকা আছে নেই, এখনই টাকা দেন নেই, টাকাও রাখতে পারে না, জমা করতে পারে না। ছেলেটা কোনো রকম জমা করেছে, ও খবর পেয়ে গেছে যে আমার বেটার কাছে কিছু টাকা আছে। তখন বেটাকে ডেকে বলছে, খালেক রে, জি আব্বা তোর টাকাটি দে। টাকা দে মানে এবার ওগুলো খাবো, চায়ের দোকানে খালি পুরি খাবো আর বিস্কুট খাবো, তোর টাকা 3 দিনে উড়িয়ে দেবো। ছেলে দেখছে এর হাতে তো টাকা দেওয়া যাবে না, মারলে দৌড় রসুলের কাছে। ঘটনা বলছি, এটা গল্প নয়। নবীজির কাছে গেলেন, নবীজিকে দিয়ে বলছেন রাসূলুল্লাহ আমার বড় বিপদ হয়ে গেছে। বলে কি বিপদ? বলে আমি কিছু টাকা গোপনে জোগাড় করেছি, এই টাকাটা জোগাড় করার পরও আমার বাপ জেনে নিয়েছে আমার টাকা আছে। এখন আমার আব্বা বলছে বেটা রে তুই টাকা দে, আমি আনন্দ করব। আমি আপনার কাছে এসেছি, টাকাটা দিব কি দিব না। আয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ফয়সালা দেন, আমি যেন টাকাটা রেখে দিতে পারি, না আব্বাকে দিতে হবে। আল্লাহর নবী বলেন আনতা মালিকা লিআবিকা, তুই তো গোটাই তোর বাপের, তো তোর টাকাও তোর বাপের, অতএব এখানে কিছু বলার নাই। আনতা মালিকা লিআবিকা। বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন, বাপের ঋণ শোধ করবেন। আমি একটা গল্প বলি, আবার এটা আমার বাপের কাছে শুনেছি। আমার বাপ আমাকে শুনিয়েছে ছোটতে যে বাপ কি জিনিস। আপনাদের গ্রামের নাম হলো যুগর। একটা ছেলের বয়স হচ্ছে 4 বছর,
তিন বছর ছোট বাচ্চা ছেলে, তোতলা তোতলা কথা বলে, দুটা নাক দিয়ে ফড়ফড় করে পোঁটা আসছে আর ছিঁচছে, জ্বর সর্দি হয়ে গেছে। ছেলেটাকে এমনি করে ধরে সাইকেলের এগুতে বসিয়ে নিয়ে বাইসাইকেল করে চললো। কোথা চললো? সাগর দিঘি ডাক্তার দেখাতে। রাস্তায় যেতে যেতে একটা পুকুরের ধারে একটা সাদা বক চুপ করে বসে আছে এমনি করে। ছেলেটা বলছে, আব্বাজি ওইটা কি? বলছে, বক। জি আব্বা কি? বক। আব্বাজি কি? বক। আব্বাজি কি? বক। ছোট ছেলে যেমন বলে এও বলছে, আব্বাও বলে যেছে। ডাক্তারখানা চলে গেল, ঘুরে এলো বাড়ি। ছেলেটার বয়স হয়েছে 43, 4টা ছেলের বাপ, ওই পোঁটা পড়াটা। আর যে ওকে নিয়ে গেছিল সাইকেলে করে 43 বয়সের, 40 বয়সের, তার বয়স হয়েছে 83, লাঠি ছাড়া এখন হাঁটতে পারে না, এবার উল্টো গাড়ি ঘুরছে। তখন এই বুড়া বেটাকে ডেকে বলছে, খলিল রে, জি আব্বা শরীরটা জ্বর লাগছে, বাপ আমাকে একবার নিয়ে চো তো সাগর দিঘি, ডাক্তার দেখাবো। গাড়িটাকে ঝাড়লে, এখন হুন্ডার যুগ, পেছনে বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করেছে। ওই পুকুরের পাশ দিয়ে যেছে, হঠাৎ একটা বক দেখে নিয়েছে পেছন থেকে। বুড়া বাপ জিজ্ঞেস করছে, বেটা খলিল এটা কি রে? বক। জি আব্বা। কি রে? বক। কি বেটা? বক। কি বেটা? বলছি বক তো ভ্যান 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 করছে। বাপ বড় করা ছিল বলে গাড়ি দাঁড় করা। তুই গাড়ি দাঁড় করা, এক চাকা আগে যাবে না। গাড়ি থেকে নেমে পকেট থেকে কাগজ বের করে বলছে, বেটা 1964 সালে তোর বয়স যখন ছিল 3, তোকে আমি ডাক্তারখানা নিয়েছিলাম। এই পুকুরের পারে একটা বক দেখিয়েছিলে, আমাকে ওই বকটা জিজ্ঞেস করেছিলে আব্বা কি? আমি বলেছিলাম, বেটা বক। একবার নয়, দুবার নয়, 74 বার জিজ্ঞেস করেছিস। আমি একবারও ধমকি দিইনি। ছেলের কলিজায় লেগে যাবে, কষ্ট পেয়ে যাবে, সন্তান আমার কেঁদে উঠবে, এটা মেনে নিতে পারেনি। প্রত্যেকটি কথাতে আমি উত্তর দিয়েছি। বেটারে, তোকে মাত্র 3 বারের পর 4 বার জিজ্ঞেস করেছি, এতেই তুই হুঙ্কার মেরে দিলি। অতএব যদি কোনো বেটা তার বাপের জিভতে, বেটা তার নিজের জিভ দিয়ে বাপের পাটা সাফ করে দেয়, তবুও বাপের ঋণ শোধ করতে পারবে না। তাই আল্লাহর নবী 2 নম্বরে ওসিয়তটা করছেন, মাঝরে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালাদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মাঝ, বলে দাও আমার উম্মতকে, বান্দা বান্দীদেরকে শুনিয়ে দিও, আমি তাদের নবী বলে দিয়ে চলে গেলাম, তারা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদেরকে ধমকে কথা না বলে। এটা আমি নবী মুহাম্মদ ওসিয়ত করলাম। হাজি কে যে সভাপতি খুঁজি পেয়েছিলেন? কটা পাইল? আর কতক্ষণ চালাবো? আর 8 ঘন্টা না, শ্রোতা ধৈর্য তোদের সকাল পর্যন্ত। আমি কি রস মেরে যাব? জি, আপনারা তো চালান বলবেন, ভাই আসলে আমাকে দিতে হতো 12টার আগে। আমি তো রুগী ভাই, বললাম 390 সুগার। এই যে পানি, একটু পানি খাইনি, ওই জিভটা শুকিয়ে যাচ্ছে, তখন 1 ফোঁটা লিছি। তাহলে কয় নম্বর হলো? 2 নম্বর হলো। নাম্বার 3 নম্বরটা শুনেন। আল্লাহর নবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। মাঝরে আমার উম্মতকে বলে দিও, তারা যেন জ্ঞান বশত সুস্থ মিজাজে জেনে বুঝে ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ না ছেড়ে দেয়।
যে ব্যক্তি সজ্ঞানে ইচ্ছায় এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবে, মাত্র এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহে, ওর সঙ্গে আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্কটা কেটে যাবে। আল্লাহর কোনো দায়িত্ব ওর উপরে থাকবে না, ওর কোনো দায়িত্ব আল্লাহ নেবেন না। অতএব ফরজ নামাজ যে কোনো হালে যেখানেই থাকি, সফরে থাকে, মাঠে থাকে, ঘাটে থাকে, নামাজ যেন আদায় করে। জি, ফরজ নামাজ ইচ্ছা করে ছাড়া যাবে না। গোটা প্যান্ডেলে লাইট জ্বলছে, মাইক চলছে, শুধু যেখানে লাইটের কানেকশন আছে 1 ইঞ্চি তার নাই, হাফ ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি, তাহলে একটাও লাইট জ্বলবে না, চলবে না। ফরজ নামাজ একটা এমন কেবেল আল্লাহর সঙ্গে, এই কেবেলটা এতটুকু শর্ট করা যাবে না, সম্পূর্ণ কেবেলটা লাগবে। বাকি অন্য আমলের ত্রুটি থাকলে অসুবিধা নেই, যেমন কম হয়ে গেলে তাহাজ্জুদ না পড়লে অসুবিধা নেই, এরকম কিছু আরও নফল ইবাদত আছে, না করলে অসুবিধা নাই। রমজানে রোজা রাখতেই হবে, সওয়ালে রোজা রাখলে বেলায় নেকি, না রাখলে আপনি গুনাহগার হবেন না। তেমনি এখানে এতগুলো বাল্ব জ্বলছে, 2টা বাল্ব যদি না জ্বলে তো অসুবিধা হবে না, কেবেলটা লাগবেই। এর জন্য ফরজ নামাজ হচ্ছে এই উম্মতের কেবেল। আল্লাহ নবী বলেন, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যেন না ছাড়ে। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, মেয়েটা হলো আমার স্ত্রী, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, সে আমাকে বোঝে, তাকে আমি বুঝি, সে আমার প্রেমে পাগল, তার প্রেমে আমি পাগল। তার অসুবিধা হলে আমার অসুবিধা হয়, সে অসুস্থ হলে আমার মন খারাপ করে। কত প্রেমে দুইজন ডুবে আছি, একদিন যদি বিবির মাথা ধরে সেদিন আমি শান্তি বিচরণ করতে পারি না। সেও আমাকে কত মহব্বত করে, সারা রাত জেগে যখন আমি বাড়ি যাই, বারবার বাড়ি থেকে ফোন আসে, কত দূরে আসলেন, কেমন আছেন, গাড়ির অবস্থা কি, এখনো পৌঁছাতে পারলেন কি না। আপনাদের এখানে পৌঁছেও বিবির সঙ্গে কথা হচ্ছে, কারণ সেটা আমার প্রেমের বাঁধনে, তার সঙ্গে আমরা দুজন বন্ধনে রয়েছি। কিন্তু ওই মেয়েটি, যে মেয়েটির মাথা ধরলে আমার মাথা ধরে যায়, ওই মেয়েটি যদি একবার তালাক নিয়ে নেয়, একবার যদি মোতালাকা হয়ে যায়, তার সাথে আমার যদি ছিন্ন হয়ে যায়, মেয়েটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে থাকে, আমার আর কোনো চিন্তা থাকবে না, তার ওষুধ হলো কি না, পাটা ঠিক হলো কি না, মাথা ধরলো কি না, বাঁচবে না মরবে, কোনোই চিন্তা থাকবে না। শুধুমাত্র তালাকটা এমন জিনিস, এত গভীর প্রেম কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ বান্দা আল্লাহ, এটা প্রেমের জগৎ। এই জগতে আল্লাহ বান্দাকে ভালোবাসে, বান্দা আল্লাহকে ভালোবাসে। কিন্তু যে বান্দা ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তখনই সঙ্গে সঙ্গে কেটে যাবে। এটা এমন একটা জিনিস, গোলাম রে, জীবনেও জানো আল্লাহর হুকুম ফরজ সলাৎ যেন ছাড়বে না। যদি সলাৎ ছাড়ার কোনো কারণ থাকতো, ইমাম হোসেনকে কারবারের ময়দানে নামাজ মাফ করে দেওয়া হতো। উহুদের, বদরের, হুনাইনের আর তবুকে যত যুদ্ধ হয়ে গেল, খন্দকে, প্রত্যেকটা যুদ্ধে নামাজ মাফ হয়ে যেত। এর মতো বিচলিত সময়, এর মতো টেনশনের সময় সাহাবীদের আর কম ছিল না। সেই কারবালার ময়দানে ইমাম হোসেনকে মাফ করা হয়নি সলাৎ। অতএব আল্লাহর নবী বলছেন, মাঝরে যে হালাতি থাকবে, উজু করে উবুর হয়ে টাইমে পড়ে যাবে, আল্লাহর সঙ্গে বান্দা আল্লাহ সম্পর্ক যদি তুমি রাখতে চাও, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। কটা হলো? 9টা? হ্যাঁ, কে বলছে 2টা? কয়টা হলো?
তিনটা। নাম্বার 4, লা তাসরিমান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। যত যুবকের দল আছেন, লজ্জা করবেন না, খারাপ নেবেন না। আমি নূর মোহাম্মদ আপনাদের হাতগুলো ধরে বলছি, বেটা বাপজি হে, শোনা হে, লাল হে, এই ওসিয়তটা যুবকরা বেশি করে কান করে শুনেন। আল্লাহর নবী বলছেন, লা তাশরিবান্নাল খামরা, খবরদার হে যুবকের দল, তোমরা মদ পান করিও না। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, মদ হচ্ছে সমস্ত নোংরা কাজের মাথা। অন্য হাদিসে আছে, ফাইন্নাহু মিফতাহুন নার, জাহান্নামের আগুনের চাবিকাঠি। যে লোকটা মদ খেয়ে নিল, যে লোকটা মদের বোতল হাতে নিল, সে যেন জাহান্নামের চাবিটা হাতে নিল। যে লোকটা মদ খেয়ে নিল, সে যেন জাহান্নামের তালা খুলে নিজেই জাহান্নামে ঢুকে গেল। আল্লাহর নবী আর একটা হাদিসে বলছেন, ফাইন্নাহু রাসুন কুল্লা ফাহিশাতিন, পৃথিবীর বুকে যত নোংরা কাবিরা গুনাহ আছে, সমস্ত গুনার মাথা হচ্ছে মদ। যে মদ পান করবে, তার দ্বারা সমস্ত গুনাহ হয়ে যাবে। যতগুলি লোক আছেন, সবারই মুখে একবার আওয়াজ শুনবো, শব্দ। চিল্লাইতে হবে না, ভদ্র মিষ্টি সুরে উত্তর দেবেন। মা বোনেরা মনে মনে বলবেন, আওয়াজ করবেন না। আর পুরুষরা আওয়াজ করে বলবেন, আপনাদের এলাকায় যত কুকুর আছে, কুত্তা, 4 পায়ের কুত্তা ঘুরে ঘুরে বেড়ায়, এরা মদ খায়? সবাই বলেনি, পেছনকার লোকরা বলেনি, এরা মদ খায়? মানুষে কে ভালো? কুকুর ভালো। আহা, সমাজের লোক কুকুরকে ভালো বলেছে, তাহলে এদের জিন্দেগিটা কোথা গেল? মদ এত খারাপ জিনিস, সমস্ত ব্রেনকে শেষ করে দেয়। আবার একটা গল্প শোনাইছি। 2 বন্ধুতে বসে বসে গল্প করছে যে প্রধানমন্ত্রী হবি। বলছে, তোর শখ কত রে? ভোটে জিততে হবে, আবার মন্ত্রিসভায় ভোট হবে, এমপি ভোট হবে, তারপরে মন্ত্রিসভায় ভোট হবে, তারপর ক্যাবিনেট ভোট হবে, এই হবে ওই হবে, তবেই মন্ত্রী। বলছে, তোর হুঁশই নাই, প্রধানমন্ত্রী হতে গেলে বেশি সময় লাগে না। এখন আমরা সাধারণ মানুষ, 1 বোতল খেয়ে নেবে, মন্ত্রী হয়ে যাবে সেকেন্ডে। কি আইন জি, রাস্তায় আইন জারি করবে, এই করব ওই করব। মদ খেলে মানুষের হুঁশ থাকে না, হুঁশ থাকে না। আর মদের থেকে একটা ভয়ানক খারাপ নেশা আছে, সেটা মৌলবীরাও খায়, আমরাও খাই, আপনারাও খাই। শেখ সাদি বলে দিয়েছে, তোটা আজকাল বলছি না। তো মদ খেলে হুঁশ থাকে না, তো ও পাগলের মতো হাঁটবে, ডান দিককার পা বাঁ দিকে, বাঁ দিককার পা ডান দিকে। একজন মদ খেয়ে নিয়েছে ফুল, যে বাড়ি যাচ্ছে, লটাস ফটাস লটাস ফটাস, রাস্তায় আর সোজা করে হাঁটতে পারছে না। বাড়িতে গিয়ে চাবি নিয়ে ঘরের তালাতে ভরছে, পুশ করবে আর কি, যে চাবি খুলে ঢুকবে। তো চাবিটাকে এমনি করে তালাতে দিয়ে খালি এরকম করছে, ঢোকাতে পারছে না। তখন ওর বউ বলছে, মাতালের বউ, যে চাবিটাকে আমাকে দাও, খুলে দিই। তখন মাতাল বলছে, এই শালি, শালি না বউ, এই চাওয়ালা, তুমি এক্ষুনি বেরো প্যান্ডেলের বাইরে, একবার ওখানে নামাবে না কেতলি, বেরো, ধরো। তোমার বাপ ভাই গোষ্ঠীকে বলে দেবে, নূর মোহাম্মদ যেখানে থাকবে সেখানে চা নিয়ে যাস না, সোজা চলে যাও রামপুরহাটি স্টেশন, বহু লোক বসে আছে চা খাওয়ার জন্যে। ওই বেরো, হাঁটন দেখো, আর নবাবই হাঁটন দিচ্ছে। এই চাওয়ালা, তোর এত লেট হচ্ছে কেন বেরোতে? ওহ, কত কষ্ট করে হাঁটছে ও। একজনাও 1 কাপ চা খাবেন নেওয়ার। হাদিস কোরআনের তফসিরের সময় চা আমি নিজে খাই না, কাউকে খেতে দিই না। এটা খুব কষ্ট পাচ্ছি বলে আমি জিভটা স্লিপ করি। তো ও ওর বিবিকে বলছে, শালি, আমি ঠিক আছি, ঘরটা লড়ছে, তুই ঘর ধর। অঙ্ক দেখেন, হিসাব।
তখন মাতালের বউ দেখছি যদি ঘরটা না ধরি তো মারবে। মাতাল যখন রিচার্জ করে বউকে, আনলিমিটেড রিচার্জ করে, মারতে লাগলে তো মারবে। তো জানের ভয়ে ঘর ধরে আছে উনি। কী করবে, পরের বেটি মার খাবে খামখায়। তালাতে তো চাবিটা পুশ করতে পারলো না, লটাস করে সে এগনেতে পড়ে গেল। মাতাল যদি একবার পড়ে যায় উঠতে পারে না, অনেকক্ষণ পড়ে থাকবে, ঘন্টার পর ঘন্টা। তো বাড়িতে পড়ে আছে। আর কুকুর নামে একটা প্রাণী আছে, আপনাদের সাগরদিঘিতে পাওয়া যায়, দেখেছেন কুকুর? আহা, দেখেনি, কলকাতায় চিড়িয়াখানায় পাওয়া যাবে কুকুর। কুকুরের বদগুণও আছে, ভালো গুণও আছে। ভালো গুণগুলো খুব সলিড সলিড গুণ আছে। তার মধ্যে একটা হলো মালিক ভক্ত হয়, 2 নম্বর হলো না খেয়ে সবর ধরে থাকতে পারে। এরকম ভালো ভালো গুণ আছে। তার মধ্যে একটা গুণ কি জানেন? একটা গুণ হচ্ছে কুকুর মানুষের মতো যেখানে সেখানে পেশাব করে না। ও পেশাব করার আগে জায়গাটাকে এক্সামিন করবে, নাকে করে মাল দেওয়া যাবে কিনা, এখানে ডেলিভারি দেওয়া যাবে কিনা, পেশাব লেগেছে তারপরও। আর মানুষ যেখানে সেখানে পেশাব করে। তো এবার ওদের ঘরে একটা কুকুর এসছে খাওয়ার তল্লাশে, হাড় হাড্ডি খাবে। তো দেখছে পেশাবও লেগেছে, তো তার বাথরুম পেশাবখানা যাবে না, ডেলিভারি দেওয়ার জন্য একবার কাঠের কাছে গেল, একবার ইটের কাছে গেল, একবার এখানে গেল, খালি শুংছে, জায়গা পজিশন পেছে না। আর মাতালের মুখে যখন নাকটা লাগিয়েছে, কুকুর বলছে সুবহান আল্লাহ, আল্লাহ জীবনে যত পেশাব করলাম এত দামি জায়গা পাইনি, আজকে মন ভরে পেশাব করে নেবো, যা আছে পেটে উজাড় করব। সুজা করে ওর মুখে মারছে, ও ঢকঢক ঢকঢক করে কেছে। আর ওর বউ ঘর ধরে বলছে আল্লাহ, এ তো বাজারে খেয়ে এলো মদ, আবার এখানে কুকুরের পেচ্ছাপ খেছে। তখন ও ওখান থেকে বলছে শালি বেশি বকবি না, বাজারে খেয়েছি পাখি মার্কা, এখন খেয়েছি কুকুর মার্কা, আর এটা ম্যানুফ্যাকচার টু কাস্টমার সরাসরি চলছে। কুকুরের মুখে এলো। আল্লাহ রসুল বলছে মদ পান করো না। তালবিস ইবলিসে একটা ঘটনা আছে, যে ঘটনাতে বুঝতে পারবেন যে মদ কত খাতার জিনিস। বিশ্বনবী বলছেন ওয়ালা তাসরিমান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন। হে মাস, আমার উম্মতকে বলে দিও তারা যেন মদের বোতলে হাত না দেয়, তারা যেন মদ না পান করে। আর যদি মদ পান করে নেয় সমস্ত গুনার কাজ তার দ্বারা হবে। এক মসজিদে একটা আবিদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বসে বসে জিকির করছে 20 বছর। এবারেও তাকে দেখছে 20 বছর সারা রাত জিকির করছে। হঠাৎ শয়তান একদিন বড় পীর সাহেব সেজে এসে মসজিদের আর এক কোণে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি বলছো কে রে বাবা, আমি তো 20 বছর ধরে জুগড়ে চালিয়ে যাচ্ছি, এসার পর বসি ফজরে উঠি, এত রাত ধরে জিকির করছি, 20 বছরে দেখতে পাই না। এই মালটা আবার কোথা থেকে এলো? আসলে মালটাকে জোরে বলবেন শয়তান, নাহলে আসলে বুঝতে পারবেন না। ওলি সেজে চলে এসছে, ই আস্তে আস্তে করে গেল ওর কাছে, যে বলছে সালাম আলাইকুম হুজুর। বলছে বল বল বল। ও তো সালাম লিবেও না, উত্তর দিবেও না, আল্লাহর শান্তি তো পাবে না। বলছে হ্যাঁ বল বল বল। আপনার বাড়ি? বলে তুই কি এসপি আছিস নাকি যে স্টেটমেন্ট দিতে হবে? আমার বাড়ি কোথায়? আমি আল্লাহর ওলি, আমি জিকির করছি। তুই জিকির কর, আমিও করি। নতুন মানুষ তো বলছি তুই কতবার জিকির করলি? বলছে এই সেই এসার নামাজ পড়ে একটু ঘুমিয়ে গেছিলাম, তো 11টার সময় ঘুম ভাঙলো, তো উঁচু করে বসেছি, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই চতুর্থ কলেমাটা এই 200 বার হলো। এবার ইস্তেগফার পড়ব 200 বার। আপনার কবার হলো? আমার 3 লাখ হয়ে গেল। ওর মিছে কথা বলতে লাইসেন্স লাগবে না, আছে আগে থেকে। শয়তান আছে 3 লাখ বার, 3 লাখ 3 লাখ। তখনই হালকা করে বলছে বুঝবি না রে বাপ, মারেফাতের তথ্য আছে এখানে, শরীয়ত হাকিকাত তরিকাত মারেফাতে যে গাঁজার টান মারে, এদের দলে চলে গেছে। ই তখন বলছে আমি শিখতে পারবো। পারবি, শিখতে গেলে খুব কষ্ট আছে, তুই পারবি না। বলে কি করে করতে হবে? বলে তাহলে কোরআনের আয়াত শোন। ই বুঝতে পারছে না যে শয়তান কোরআনের আয়াত দিয়ে ধ্বংস করছে ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম। লম্বা আয়াত। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা। আর তওবা যখন করবে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে, মারফাতের দরজা খুলে দেবে। তাহলে তোমাকে তওবা করতে হবে আল্লাহর কাছে। তোমার চোখ দিয়ে পানি আসবে। তখন এই খেপা বলছে, আমি এত তওবা করছি তাও চোখ দিয়ে পানি আসছে না। তখন মুচকি হেসে বলবে, আসবে কি করে, আসবে কি করে? তার মতো একটা কাজ করতে হবে, একটা গোনা করতে হবে। আর ওই গোনাটা করার পর যখন তুমি তওবা করবে, তোমার চোখে পানি আসবে। তখনও গাল চুলকাইতে লাগলো। একটা গোনা তো, একটা গোনা করব না, না করি, চোখে যদি পানি আসে ওলি হয়ে যাব, করি। বলছি কী গোনা করব? বলছি তোকে আর কি বলবো, তুই দুর্বল মানুষ। ছোট ছোট গোনা বলি না, ছোট গোনা। তুই এক কাজ কর, ব্যভিচার করতে হবে তোকে। হ্যাঁ, ব্যভিচার, জিনা? হ্যাঁ। বলছি তোর দ্বারা হবে না, মারি ফেলতি, ভাগ, আর আসবি না আমার কাছে। আবার 10 মিনিট পর গিয়েছে। বলছে ওইটা বাদ দে, আর কিছু আছে? বলছে দেখ, তুই এলি তো, তোকে সেকেন্ড চান্স দিচ্ছি, আর আসবি না। তাহলে তোকে একটা মার্ডার করতে হবে। মার্ডার? এটা ছোট গুণা। সরে গেল। আবার দেখছি ও চালাইছে জিকে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তখনই দেখছি যে আমার থেকে তো এগিয়ে গেছে। বলছে আর কিছু আছে? বলছে দান দান 3 দান, এটাই হলো শেষ চান্স। যদি মানবি তো মানবি, নাহলে আমার কাছে আর আসবি না। তোকে জেনা করতে বললাম, বললি পারবো না। মার্ডার করতে বললাম, বললি পারবো না। তাহলে এখন একটা লাস্ট চান্স দিচ্ছি, 1 বোতল মাল খেতে হবে। খাবি? তাহলে তুই আমার মতো মারেফাতের ফকির হয়ে যাবি। অনেকক্ষণ থেকে ঢোক টোক গিলে বলছে এত রাতে পাবো কোথা? ওর পকেটেই ছিল, বার করে দিয়ে দিলে। মালটাকে, হ্যাঁ, ও মাল নিয়ে গেছে। দিয়ে ও এটাকে ঢক 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 করে খেয়ে নিল। দেখলা যে এখন মারেফাতের দরজা যদি খুলেই যায় তাহলে খায়। যখনই খেয়ে নিল, কাম রিপু শেখ টনটনে হয়ে গেল, পাগলের মতো করছে মসজিদের ভিতরে। ও ভাবছে নিশাটা কেটে যাবে ফজরের আগে, কিন্তু পাগলের মতো যখন করতে লাগলো, শয়তান টুক করে তখন উঠে গেল। জিকির করা ছেড়ে দিলে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে ওই গ্রামের ভিতরে 7 ভাইয়ের একটা বোন। 7 ভাই গুন্ডা ডাকাত, বিরাট বড় এলাকায় ডনগিরি করে। তাদের একটা চাঁদের সোনার বোন। 7 ভাই যেন ওই বোনটা সকাল বেকার গালে চুমা দেয়, এত ভালোবাসে। সেই বোনটাকে রাত্রিবেলায় শয়তান কোলে করে তুলে নিয়ে এলো বিছানা থেকে তুলে নিয়ে এসে ওই আবেদের কাছে দাঁড় করিয়ে দিল। আর শয়তান নিজের হাতে ওর শরীরে যত কাপড় ছিল খুলে দিল। তখন সেক্সে আছে, এর ঘরে আছে, মদের চাপে আছে। রিপু যেন উত্তেজ হয়ে গেছে। মসজিদের ভিতরে মেয়েটাকে নিয়ে উপর হয়ে পড়ে গেল। যখন স্খলন হয়ে গেল, শক্তি কমে গেল, সঙ্গে সঙ্গে নিশা কাটতে শুরু করেছে। তখন শয়তান বলছে, আবে রে, তুমি মসজিদে মদ পান করে 7 ভাইয়ের এক বোনকে নষ্ট করে দিয়েছো, মসজিদও নষ্ট হয়ে গেছে। এখন তোমার বাঁচার উপায় কি? ওদের ভাই যদি জানতে পারে এখনই তোমাকে মেরে শেষ করে দেবে। তার আগে একটা সহজ বুদ্ধি দিচ্ছি, শুনে লাও। শয়তান কিভাবে ওকে খারাপ করছে। এ দেখো আমার কাছে চাকু রয়েছে, মেয়েটাকে আমি ধরছি, তুমি কেটে ফেলে দাও। আর 2 জনাতে তুলে নিয়ে গিয়ে নদীর ধারে পুঁতে দিব পাঁকে। এই বড় করে কেটে দিল, নদীর ধারে পাঁকে পুঁতে দিল। এবার আবেদ বলছে কি করব? আমার দ্বারা মদ খাওয়া হলো, জিনা করা হলো, আমার দ্বারা মার্ডার করা, 3টে কাজ হয়ে গেল। কোন দিকে যায়? পালাবার অনেক রাস্তা করছে, রাস্তা ব্রেনে আর আসছে না। কিন্তু ওই শয়তান গভীর
রাত্রিতে ওই 7 ভাইয়ের এক ভাইয়ের দরজায় গিয়ে ধাক্কা মেরে দিয়ে বড় ভাইকে উঠিয়ে দিয়ে গায়েবীভাবে আওয়াজ করছে, এ অমুকের বোন, অমুকের ভাই, বিছানায় গিয়ে দেখ তোর বোনটা নাই। ওই বোনটা নদীর ধারে পাঁকে পোঁতা আছে বাবলা গাছের নিচে, লাশটাকে দেখগা, এটাকে মার্ডার করেছে মসজিদের ওই আবেদকে ধরগা। গভীর রাতে আওয়াজ পেয়ে 7 ভাই দৌড়ল আগের নদীর ধারে, বা বোনের গলা কাটা লাশ দেখে 7 ভাই তো পাগল হয়ে গেল। মসজিদ আবেদকে দিয়ে 2টা বাড়ি মেরেছে, মুখ দিয়ে খুলে গড় গড় করে বলে দিল, আমি মদ খেয়ে বেবিচার করে ফেলেছি, তারপরে মার্ডার করে দিয়েছে, আমার হুঁশ ছিল না। 7 ভাই মারতে মারতে ওকে লাশ বানিয়ে দিল। নাপাক হালাতে মসজিদকে নাপাক করে মদ পেটে করে বেবিচার জেনা করে মার্ডার করে জাহান্নাম চলে গেল। অতএব আল্লাহর নবী বলছেন, মাঝরে লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লা ফাহিশাতিন। হে মদ, খবরদার তোমরা মদ পান করবে না, আর মদ হলো সমস্ত গুনার মাথা। ওই লোকটা যদি প্রথমে মদটা না পান করত, বাকি 2টা কাজ করত না। এর মাঝে একটা কথা বলছি, রাজনৈতিক দলের দিকে তাকিয়ে দেখেন, তাতে সিপিএম ছিল যখন, তৃণমূল এখন আছে, আর যে কোনো রাজনীতিকে দেখবেন কংগ্রেস যুবকদেরকে প্রথমেই মদের বোতল হাতে গোপনে ধরিয়ে দেবে, তাদের চরিত্রকে লুটে নেবে, আর এর বউকেও গাড়ি করে ঘুরবে, ওর বউকেও গাড়ি করে ঘুরবে, আর এমনি টনটনে ঘুরে বেরিয়ে রাজনৈতিক নেতারা জানে যুবকদেরকে পাগল করা যায় মেয়ে দিয়ে আর মদ দিয়ে। আল্লাহ রসুল বলছেন, লা তাসরিবান্নাল খামরা, মাঝরে জীবনে মদ পান করিও না, ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, মদ হতে সমস্ত খারাপ কাজের মাথা। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কথাটা যদি ব্যাখ্যা করা যায়, এই দলে রাজনীতি নেতারা পড়বে, নেতারা ভালো ভালো চরিত্রবান ছেলেদেরকে একদম শেষ করে দিচ্ছে। ও ডিগ্রিওয়ালা ছেলেদেরকে আগে মদের বোতল ধরিয়ে দিচ্ছে, আর অমুকের বউকে নিয়ে ছবি তুলতে হবে, আবার দিয়ে আসগা। এই করতে করতে চারিদিকে গোলমাল লাগিয়ে দিয়ে রাজনীতি খেল চলছে। ওই জন্য আল্লাহ রসুল হুঁশিয়ারি করে দিলেন। ক নম্বর বলা হলো, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, মাজরি, যে এলাকায়, যে গ্রামে, যে বস্তিতে, ভালো করে বুঝবেন, একবার বলবো এটা, 2বার বলবো না। যে এলাকায়, যে গ্রামে, যে বস্তিতে, যে এলাকায়, যে গ্রামে, যে বস্তিতে কাবিরা গোনা প্রকাশ্যভাবে চলবে, কাবিরা গোনা প্রকাশ্যভাবে চলবে, রাজপথের ধারে লুডু চলবে, তাস চলবে, দাবা চলবে, রাজপথের ধারে চলবে জেনা ব্যভিচার সুদ প্রকাশ্য চলবে। আর ওই সময় যদি লোক চুপ করে বসে থাকে, কিছুই না বলে, আল্লাহ এলাকাকে ধ্বংস করে দিবি। ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনা ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। এটা 5 নম্বর। যে বস্তিতে তুমি হাঁটবে, দুধারে দেখবে কাবিরা গুনাহ চলছে, প্রতিবাদ করার কেউ নাই, তখন তুমি জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। ইমাম মাবিয়া যখন মসজিদে নববীর ইমাম হলেন, একদিন জুমার খুতবা দিচ্ছে। খুতবার বিষয়বস্তুটা হচ্ছে, বাইতুল মাল আমার ব্যক্তিগত মালের মতো, যা মন যাবে তাই করব, তোমরা পূজারা কেউ কিছু বলতে পাবে না। শুধু একটা জুমাই খুতবা দিল। খুব কঠিন মানুষ ছিলেন, শক্ত মানুষ ছিলেন, হুঙ্কারওয়ালা ব্যক্তি ছিলেন। দ্বিতীয় জুমা উঠে আবার ওই একই বক্তব্য দিলেন, বাইতুল মাল আমার মাল, এ ব্যাপারে তোমাদের কোনো কমান্ড শোনা হবে না, কথা বললে একদম শেষ করে দেব, যা মন যাবে করব। দ্বিতীয় জুমা চলে গেল। তৃতীয় জুমা আবার ওই রকমই মুখ খুলেছে, বাইতুল মাল আমার নিজের মালের মতো। এই 2-3 কাতার একটা লোক বসেছিল, গ্রামের লোক, ওই পাড়াগাঁ থেকে এসেছে, ওখানে জুমা পড়ে, ওই জায়গায় কন্টিনিউ জুমা পড়ে। ঝাগড়া চুল, মাথায় তেল নাই, এত অভাবী, সব দিন খেতে পায় নাই।
সে জুমাতেই দাঁড়িয়ে গেল।